আজকে দুপুরে আমি কাদাল ভাজি করেছিলাম, সঙ্গে মাছ ভুনা করেছিলাম। কিভাবে কাদাল ভাজিটা করলাম চলেন দেখিয়ে দিই। এই যে প্রথমেই কিছু পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নিলাম, তারপরে যে কিছু আস্ত জিরা আর কালো জিরা দিলাম, দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে যে কাদাল আমি কেটে নিয়েছি, যেভাবে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কুচি কুচি করেও কাদালটা ভাজি করে, আমি এভাবেই ভাজি করতেছিলাম আর এভাবেই কিন্তু কেটে নিয়েছিলাম কাদালগুলো আমি। তারপরে যে হলুদের গুঁড়া, তারপরে লবণ, এগুলো দিয়ে নেড়েচেড়ে কিন্তু আমি কাদাল ভাজিটা করে নিব। অনেকে কিন্তু এটাকে ভাদালও বলে, আবার কলার থোড়ও বলে। আপনারা কী নামে চেনেন এই ভাজিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এই যে কাদাল বা ভাদালি বলি এটাকে। আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়ারও খুবই পছন্দ। কিন্তু এই ভাজিটা কিন্তু কাদাল কিন্তু পাওয়া যায় না, মাঝে সাঝে আমি পেলেই কিন্তু এই ভাজিটা করে ফেলি। ভাজি খেতে বা সবজি খেতে কিন্তু কাদালের খুবই ভালো লাগে। এদিকে কিন্তু কাদাল ভাজিটা হয়ে যাওয়ার পরেই তারপরে মাছ ভুনা করার জন্য মাছগুলো আমি ভেজে নিলাম। তারপরে এই যে কিছু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরেই তারপর গুঁড়া মশলা, বাটা মশলা দিয়ে মশলাটা একদম ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আজকে এই যে দুপুরে শুধু মাছ ভুনা করব আর কাদাল ভাজি করে ফেললাম, এই দুইটা তরকারি হবে। আজকে রান্না তেমন করতেই মনে চাচ্ছিল না, মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পরই মাঝে মাঝে খুবই অলসতা লাগে রান্না বান্না করার সময়, রান্না করতেই মনে চায় না। এই যে মাছ ভুনাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এটুকু ঝোল রাখতেই হবে, কমে যাবে কিন্তু ঝোলটা। আর মাছ ভুনাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুপুরের ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ।